আমাদের সাথে স্টুডিওতে আছেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। আমি বলেছিলাম আপনি জানেন যে আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং অডিয়েন্সরা সবসময় আপনাদের জন্য প্রশ্ন পাঠায়। এর আগে আপনাকে যে 10টা র্যাপিড ফায়ার করেছিলাম, এবার আজকে নতুন 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন আমি শুরু করছি। একে একে র্যাপিড ফায়ার হতে হবে, কিন্তু একটু আপনি ভাবনার খোরাকও হয়তো পাবেন। আপনি চাইলে একটু ইলাবোরেটও করতে পারেন কিছু প্রশ্নের উত্তর। এক, তারা জানতে চায় আপনি তো বস হবার সবচেয়ে বড় বিপদ কি? টু ম্যানেজিং পিপল। এটাই তো কাজ। হ্যাঁ, বাট সামটাইমস যে আন্ডারস্ট্যান্ডিং একটা গ্যাপ থাকে। বসের সবচেয়ে মানে আমি যেটা বলি লিডারশিপ, বস এবং লিডারশিপ যেটাই বলি, তাদের একটু সার্ভেন্ট মেন্টালিটির হইতে হয়। ইটস মাই পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, তো আমি মনে করি যে সামটাইমস তারা অ্যাকচুয়ালি ওইভাবে পিকচারটা দেখে না যেটা আপনি দেখছেন। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা সামটাইমস আমরা বুঝতে চাই না, কেন পারো না। সো ওই জায়গাটাই আমার মনে হয় একটু মানে পিপলদের ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে যায়। আমি একটু সাপ্লিমেন্ট করি, জেনারেশনাল গ্যাপটা এই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিল করেন, মেনটেন করেন? অ্যাকচুয়ালি টুডেজ যে লিডারশিপ বা বসের, এটা কিন্তু পুরোপুরি পিপল ম্যানেজমেন্ট আমি মনে করি। আমার 90% কাজ পিপল ম্যানেজমেন্টে যায়, হয়তো বা 10% আমি আবার ম্যানেজ করতে হয়, আর স্যার আমাদের এমডি আমাকে ম্যানেজ করে। তো ওই পিপল ম্যানেজমেন্টের মেইন জিনিসটা হলো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউর পিপল অ্যান্ড আপনি যদি তাকে গাইড করতে পারেন প্রপারলি এবং মনিটর করতে পারেন, দেন দে উইল অ্যাগ্রি। কিন্তু তারা শিখতে চায়, ইটস নট লাইক যে তারা শিখতে চায় না। মানে তাদেরকে যদি আপনি প্রপারলি গাইড করেন, তারা কিন্তু আপনাকে ডেলিভার করবে। কিন্তু আমরা যারা বস, সামটাইমস আমাদের অ্যাডভাইস ইনস্ট্রাকশনসটা ওইভাবে হয় না, যার কারণে একটা গ্যাপ ক্রিয়েট হয়। ডেফিনেটলি। সেকেন্ড প্রশ্ন, রেগুলার ব্যাংকিং এবং ডিজিটাল ব্যাংকিং বা ফিনটেক ব্যাংকিং যাই বলি না কেন, এটার মধ্যে সবচেয়ে বড় তর্ক বা দ্বন্দ্ব কোনটি এই দুই ব্যাংকিংয়ের ভিতরে? টিল নাও রেগুলার ব্যাংকিং অনেকে ডকুমেন্টেশন পার্টটা নিয়ে চিন্তা করে যে আমার কাছে তো একটা ডকুমেন্ট আছে, আমার মোবাইলে থাকবে, মোবাইলটা যদি হারায় যায় তখন কিভাবে পাবো। সো টেকনোলজির ব্যাপারটা আসলে একটু ইজি করে বলি, আমরা যখন ফেসবুক ইউজ করি কাউকে শিখাইতে হয় না, আর যখনই তাকে একটা অ্যাপ দিই তাকে 1000টা জিনিস শিখাইতে হয়। সো সামটাইমস আমি আমার কাস্টমারদের বলি যে দেখেন, ফেসবুক শিখতে পারছেন বিকজ আপনার এটা এবং এটা একসাথে কাজ করে। সো আপনি যখন এই দুটোকে এক করে দিবেন, তবে এটা ঠিক যে একটা গ্যাপ থাকেই, একটা ডিফারেন্স থাকেই, যে একটা হলো পেপারলেস, একটা হলো পেপার ইনভলভ। তা আমরা ডকুমেন্টেশন রাখতে পছন্দ করি। ওকে, এই দ্বন্দ্বটা আছে এখনো, ট্রু টিল নাও। 3 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকিং প্রোডাক্ট গ্রাহকের জন্য সহজ কিন্তু এটা ম্যানেজ করা সবচেয়ে কঠিন? এমন কোন প্রোডাক্ট আপনার চোখে পড়ে? জাস্ট ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ম্যানেজ করা কঠিন? হ্যাঁ, কারণ হলো যে ক্রেডিট কার্ড একটা আনসিকিউরড লোন, কিছুই দরকার নেই, আপনাকে দিয়ে দিলাম। কিন্তু আপনি সামটাইমস ক্যাশ তুলে তারপরে কিন্তু শুরু করেন যেটার ইন্টারেস্ট কেমন হয়েছে, কত হয়েছে, কেন এত টাকা বাড়লো। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাকচুয়ালি হয় কি, যেসব দেশে ব্যাংকে কোনো প্রবলেম নাই, কারণ হলো ওখানের যে কাস্টমাররা এডুকেটেড অ্যাবাউট ব্যাংক। আমাদের দেশে প্রবলেম, কিন্তু আমাদের কাস্টমার নট এডুকেটেড অ্যাবাউট ব্যাংক। একটা প্রোডাক্ট নিয়ে ফেললাম, কিন্তু ওই প্রোডাক্টের আমার যে রেসপন্সিবিলিটিটা অ্যাজ এ কাস্টমার, ওইটা কিন্তু আমরা বুঝি না। ওকে, সো ছোটো টিকেট সাইজ, খুব একটা না, বাট এটা খুব পেইন দেয়। বুঝতে পেরেছি। পরের প্রশ্ন যেতে চাই, কোনটি সামলানো বেশি জটিল, ব্যাংকের ইন্টারনাল পলিসি নাকি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা। ওকে, পরের প্রশ্ন, কর্মীদের মধ্যে কোন গুণটি থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দ্রুত শেখার ক্ষমতা নাকি দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা? শিখলেই তো সমস্যার সমাধান করতে পারবে, অর্থাৎ শেখার, কারণ প্রবলেম সলভ করতে হলে তো আপনাকে জানতেই হবে হাউ টু সলভ দ্য প্রবলেম। ওকে, পরের প্রশ্ন, এটা আমি জানতে চাই, আপনার টিমে কেউ যদি কখনো আপনার স্ট্র্যাটেজি নিয়ে বা কৌশল নিয়ে কাজের প্রশ্ন তোলে, আপনি কি করেন? এনে নেগেটিভ ওয়ে আর পজিটিভ ওয়ে? এনিওয়ে, উনি হয়তো বললেন যে স্যার এটা হচ্ছে না, এটা এভাবে করলে ভালো হয়, আপনি এটাকে ওয়েলকামিং মোডে নেন কি? অফকোর্স, বিকজ ইউ আর নট নো এভরিথিং। সো সামটাইমস আমি মনে করি যে তাদেরকেও কিন্তু, আমি যেমন আমার টিমকে বলি যে তোমরা যখন একটা ইস্যু নিয়ে আসবা, সাথে 3টা সলিউশন নিয়ে আসবা। আচ্ছা, আমার কাছে তো একটা সলিউশন আছেই, তো যে ম্যাচ করে ওইটাকেই আমি বলি যে এটাই ঠিক আছে। আরেকটা জিনিস হলো, আর টিমকে বলা উচিত যে একই ইস্যুস বারবার নিয়ে না আসা। আচ্ছা, আমি তো একবার সলভ করলামই, তো ওইটা রেখে আবার ইস্যু বানায় নিয়ে আসা। সো এই দুইটা কারণে আমি একটু করি যে আমি একটা হলো যে সলিউশন নিয়ে আসো, আর একটা হলো একই ইস্যু সেকেন্ড টাইম নিয়ে আসতে পারবা না, যেহেতু তুমি সলভ করছো এটা একবার। ওকে, ফেয়ার এনাফ, এটা গুরুত্বপূর্ণ, একই কাজ বারবার করা উচিত না। 7 নম্বর প্রশ্ন, আপনার কাছে সফলতা মানে কি, ব্যাংকের মুনাফা বাড়ানো নাকি গ্রাহকের আস্থা অর্জন? ফার্স্ট অফকোর্স গ্রাহকের আস্থা বাড়ানো,
নো ডাউট অ্যাবাউট ইট, কারণ মুনাফাকে প্রোটেক্ট করবেই কাস্টমাররা। সো আমি যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বলি, গ্রাহকের আস্থার উপরেই ডিপেন্ড করে ব্যাংকের সাফল্য। ওকে, 8 নম্বর প্রশ্ন, একজন লিডারের কখনো কি নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত? আমার মতে আমি দেখি একটু এইভাবে যে লিডার তো ক্রিয়েটস লিডার্স। সো এই লিডার তার এক্সপিরিয়েন্সে যে জায়গাগুলোতে সে আরও ভালো করতে পারতো, আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো অথবা ফেল করছে, ওই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা উচিত, যাতে নেক্সট যে লিডারটা তৈরি হচ্ছে সেই জিনিসগুলো মাথায় রাখে, সেম ভুলটা আর না করে। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনার এমন কোনো ব্যক্তিগত অভ্যাস যা আপনার কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার খুব কাজে আসে? আপনার কোনো এমন পার্সোনাল ট্রিট আছে কিনা যেটা আপনাকে খুব হেল্প করে? হ্যাঁ, ওটা হলো যে আমি মনে করি যে আমি অ্যাকচুয়ালি 1 ঘন্টা সময় নিজেকে দেই দিনে, কোনো একটা সময় যখন সুযোগ হয়। না এই রিভাইজ যে আজকে অ্যাকচুয়ালি মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো কাজ করছি, কোনো না কোনো লক্ষ্য থাকেই। সো ওই সময় আই অ্যাকচুয়ালি গো উইথ মাই হার্ট, যে আসলে আমার মন কি চাইতেছে। আচ্ছা, যদি মনে করে যে না, আমি যদি মনে চাওয়ার পরে ভুল হয় যে না ঠিক আছে এভাবেই হোক, বাট রিয়েলিটিতে প্রফেশনালি যদি আমি বলি, ইউ হ্যাভ টু মানে ফুট এ স্টেপ থ্রু লজিক্যাল, মানে জাস্টিফাই করে। সো আমার মনে হয় যে অনেক কিছু এলিমেন্ট চিন্তা করেই অ্যাকচুয়ালি আমরা একটা ডিসিশন নেই, ইন মাই পার্সোনাল হোক অর আমার অর্গানাইজেশন হোক। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্নে যেতেছি, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আপনাকে একটু ভাবনার সুযোগ করে দেবে। ধরুন ব্যাংকের একটি বড় শাখা হঠাৎ বিপদে পড়ে গেছে এবং এটা যদি বিপদে পড়ে স্থানীয় অর্থনীতিকে এটা প্রভাবিত করবে। আপনাকে 1 সপ্তাহের মধ্যে এই সিচুয়েশন স্থিতিশীল করতে হবে। আপনি কোন 3টি পদক্ষেপ প্রথমে নেবেন? নাম্বার 1, আমি আমার অফিসটা শিফট করব ওখানে, ওই পার্টিকুলার ব্রাঞ্চে। জি। নাম্বার 2, উইদিন 24 hours I checked যে which are the issues we failed or need to be resolved. And number 3, take one by one in a priority basis, resolve the issues. If required, যদি আমার মনে হয় যে না এটাতে আমার সারাউন্ডিং সাপোর্ট লাগবে, অফকোর্স আই সাপোর্ট ফ্রম মাই সিনিয়র্স, আমার বোর্ড, আমার এমডি, আমি তো আছি উইথ মাই টিম। তো আপনি নিজেই এই সমস্যাটা সমাধান করতে? না, নিজে তো নাই, আমি তো বললামই যে ফার্স্ট আমি নিজেকে নিব এই কারণে, কারণ হয় কি প্রত্যেকটা প্রসেসেই একটা লিডারশিপের দরকার হয়। যে ওখানে আছে প্রবলেমটা ফেস করছে, আমি যদি এখানে বসে তাকে ডাইরেকশন করি, এবং যেটার সাথে অর্থনীতির একটা নির্ভরশীলতার ব্যাপার আছে, সো আই হ্যাভ টু গো দেয়ার ফার্স্ট, আদারওয়াইজ কিন্তু আমি এখানে বসে বসে অনেক কিছু বুঝবো না। সো আমার নিজেকে ইনভলভ করা ওই টিমের সাথে, এবং আন্ডারস্ট্যান্ড উইদিন 24 hours যে কী কী ইস্যুস হয়েছে এবং কীভাবে আমরা রিজলভ করতে পারি। ইজ আ টিম ওয়ার্ক, বাট আমার ইনভলভমেন্টটা আমি রিমোট সেকশনে আমি রাখতে চাচ্ছি না, আমি টিমের সাথে ইনভলভ হতে চাচ্ছি। ডেফিনেটলি। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে।